তোরা তো বললি ও নাকি মধু ভর্তি কলসিটা নিয়ে পালিয়েছে। নিশ্চয়ই ওই কলসিটা ওর কাছেই রয়েছে। ওই মধুর মিষ্টি গন্ধই আমাকে ওর কাছে নিয়ে যাবে। সর্বনাশ! কি হয়েছে কাঠুরিয়া? হারান দাদা, তুমি ওই মধুর হাড়িটা এনে বড্ড ভুল করেছো। ওই রানী মৌমাছি মধুর ওই মিষ্টি গন্ধে ঠিক তোমার সন্ধান পেয়ে যাবে আর আর তোমাকে শাস্তি দেবে। কি বলছিস কাঠুরিয়া? তাহলে এবার এবার আমার কি হবে? এর উত্তর এবার বাবাই দিতে পারেন। এসো এসো আমার সঙ্গে। এরপর কাঠুরিয়া হারানকে নিয়ে তার বাবার কাছে চলে যায়। এবং সবটা জানায়। সবটা শোনার পর তার বাবা বলেন, তেজস, সবটা শোনার পর যা বুঝলাম, ওই মৌমাছিরা ওদের প্রতিশোধ নেবেই। যেহেতু আজকে রাত হয়ে গেছে আর ওরা রাতের বেলায় চোখে দেখতে পায় না, তাই আজ রাতে ওরা আক্রমণ করবে না, কিন্তু কাল সকাল হতেই ওরা ওদের প্রতিশোধ নেবে। তাই যা করার আমাদের আজ রাতেই করতে হবে। তুমি আমাদের বলে দাও বাবা, আমাদের কি করতে হবে? কোনোভাবেই হারানকে ওদের সামনে আনা যাবে না। হারানকে ওরা একবার পেলে ওদের বিষাক্ত হুল দিয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। তাই যাই হয়ে যাক না কেন, হারানকে ওদের সামনে আনা যাবে না। কিন্তু ওরা যদি হারান দাদাকে খুঁজে বের করে ফেলে? পাবে না। এই জলটা নে আর হারানের শরীরে ছিটিয়ে দে। এই জল ছেটানো মাত্রই হারান একেবারে ছোট্ট হয়ে যাবে। তারপর ওকে একটা কলসিতে লুকিয়ে রাখতে হবে। আর একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, কোনোভাবেই হারানকে ওদের সামনে আনা যাবে না। এরপর কাঠুরিয়া তার বাবার দেওয়া মন্ত্রপ্রুত জল হারানের ওপর ছিটিয়ে দেয়। জল ছেটানো মাত্রই হারান ক্রমশ ছোট হয়ে যায়। তারপর সে একটি কলসির ভিতরে প্রবেশ করে। এরপর কাঠুরিয়া সেই কলসির ঢাকা বন্ধ করে নিজের কাছে রেখে দেয়।